This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মামলার শুনানি। সর্বোচ্চ সাজার আর্জি জানানো হয়েছে। সেই সাজাই কি দেওয়া হবে শেখ হাসিনাকে? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে প্রধান অপরাধী বলে উল্লেখ করা হয়েছে। তবে নারী হওয়ায় কি তিনি কোনো ছাড় পাবেন? হাসিনার মামলা নিয়েই রোববার ব্রিফিং করেন প্রসিকিউটর গাজী মুনাওয়ার। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি হবে। ৩ অভিযুক্তের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান পলাতক। আপিলের সুযোগ কি পাবেন হাসিনা? প্রসিকিউশন জানিয়েছেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামানের আজ সাজা হলে তারা সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ পাবেন না, কারণ এরা পলাতক। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অপরাধীকে রায় দেওয়ার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। আপিল করতে হলে অপরাধীকে আত্মসমর্পণ করতে হবে। গ্রেপ্তার হলেও আপিলের সুযোগ পাবেন অপরাধী। হাসিনাকে বিশেষ কোনো সুযোগ পাবেন? নারী হওয়ায় শেখ হাসিনা বিশেষ কোনো সুবিধা বা কোনো ছাড় পাবেন কিনা এই প্রশ্নের উত্তরে প্রসিকিউটর জানান, ফৌজদারি আইনে জামিনের ক্ষেত্রে নারী, অসুস্থ, কিশোর, বালক এবং শিশুদের অগ্রাধিকার দেওয়া হয়। তবে রায় দেওয়ার ক্ষেত্রে নারীকে সাধারণ আইনেও আলাদা কোনো প্রিভিলেজ বা অগ্রাধিকার দেওয়া হয় না। ট্রাইব্যুনাল আইনেও আলাদা কোনো সুবিধা বা ছাড় নেই মহিলাদের জন্য। তাই অপরাধের গুরুত্ব বা কতটা গুরুতর তা বিবেচনা করেই শাস্তি দেওয়া হবে। TV9 বাংলা ডিজিটাল।